যেমনটা চোখের পানি ঝরিয়েছেন আমাদের গণতন্ত্রের মা যাকে বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? এমন কোনো মানুষ নাই যে মানুষ অন্তর থেকে মরহুমার জন্য দোয়া করে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন কেমন সৌভাগ্য তার যে সর্ববৃহত্তর জানাজার নামাজ মানুষ পড়িয়েছেন বেগম খালেদা জিয়ার। কথা বলেন, কথা ঠিক কিনা? দেশমাতা বেগম খালেদা জিয়ার কেমন সৌভাগ্য। এই বাংলাদেশের সমস্ত মানুষ তার জন্য দোয়া করেছেন। এমনকি আমরা দেখেছি আলেমগণের শিরোমণি যাদেরকে বলা হয় আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনার খাটিয়া বহন করেছেন। এবং যুবকদের আইডল প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, তিনিও তার খাটিয়া বহন করে কবরস্থান পর্যন্ত নিয়ে গিয়েছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে এত বড় বড় মানুষ, শায়েখ আহমদুল্লাহ মতো বড় বড় আলেমরা, ওলামারা পর্যন্ত অন্তর থেকে তার জন্য দোয়া করেছেন। কেন এই দোয়া এমনি এমনি হয়েছে? কারণ তিনি ছিলেন এই বাংলার জামিনের একজন উজ্জ্বল নক্ষত্র। কখনো ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, দিন নিয়ে আলেমদের সঙ্গে কখনো বেয়াদবিমূলক আচরণ করে নাই, যার কারণে মানুষ অন্তর থেকে তাকে মোহাব্বত করেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বেগম খালেদা জিয়া এক প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, আলেমদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে হুজুর, যদিও বিএনপি ইসলামের রাজনীতি, শরিয়া রাজনীতি করে না, কিন্তু ইসলামের ডাক যদি কেউ দেওয়া হয়, কেউ যদি আহ্বান করে, অন্তত বিএনপি ইসলাম নিয়ে, রসুল নিয়ে, কোরআন নিয়ে, আলেম ওলামা নিয়ে যার্রা পরিমাণ কোনো কুটুক্তি বাজে মন্তব্য করবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, যার কারণে আলেমদেরকে মোহাব্বত করার কারণে, কোরআনের প্রতি শ্রদ্ধা থাকার কারণে মানুষ অন্তর থেকে তাকে দোয়া দিয়ে বিদায় করেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? দুনিয়ায় হজ, জাকাত, রোজা, কুরবানি, এই সব কিছুর বিধান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী আকারে দুনিয়ায় প্রেরণ করলেন। কেবলমাত্র শুধুমাত্র নামাজ, এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার সান্নিধ্যে ডেকে নিয়ে বিশেষভাবে উম্মতে মুহাম্মাদিকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের গুরুত্ব কম না বেশি? জোরে কথা বলেন, কম না বেশি? কেমন বেশি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একবার যদি নামাজের কথা বলতেন, নামাজ ফরজ হয়ে যেত। ৮২ বার নামাজের কথা বলার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু মালিক ৮২ বার নামাজের কথা বলে প্রমাণ করে দিয়েছেন আল্লাহর কাছে সব চাইতে নামাজের মর্যাদা বেশি। এই জন্য আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে ৮২ বার নামাজের তাগিদ দিয়েছে। নবীজি আমার যেই দিন দুনিয়াতে আসলেন, যেই ঘরে আসলেন, ওই ঘরে দুজন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন নবীজির মা হযরতে আমিনা, আর একজন ছিলেন নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া বর্ণনা করেন, সোমবার দিন সুবহে সাদেকের সময় হঠাৎ করে আমার চোখে একটি আলোর ঝলকানি আসলো, আর ওই আলোর ছাটা লেগে আমার চোখের পর্দা বন্ধ হয়ে গেল, আমার চোখ দুটি বন্ধ হয়ে গেল। আমি আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখেছি। আমি আমার নিজের চোখে দেখেছি আল্লাহর হাবিব নামাজের সেজদার হালতে দুনিয়াতে এসেছেন, আর নবীজির আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। তাহলে যে নবী আসলেন নামাজের হালতে, বিদায় নিলেন কিভাবে? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির গায়ে প্রচন্ড জ্বর এলো। এই জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ আবার কখনো হুঁশ।
এর মধ্যে এশার আজান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরতে আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন। সবাই মসজিদে নববীতে নামাজের সময় হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিলেন। আযানের পরে বহুক্ষণ অপেক্ষা করার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ শুরু করলেন সবাই। কিন্তু সাহাবীরা নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে তারা অস্থির হয়ে যাচ্ছে। সাহাবীদের মনের ধারণা হয়েছে নবীজির পিছনে নামাজ পড়ার সৌভাগ্য থেকে তারা মাহরুম হয়ে গেল। হুজুরের হুঁশ এলো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা এখন কোন সময়? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, এখন তো নামাজের সময়। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে আমার বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবার ইমামতিতে তারা নামাজ শুরু করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশাকে বলেন, আয়েশা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। আমার ভাইয়েরা, হুজরা শরীফের দরজা খুলে দেওয়া হলো। নবীজির মাথা উঁচু করে ধরা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দৃশ্য দেখে তিনি আবার শুয়ে পড়লেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখেন, নবীজি নামাজের দৃশ্য দেখার পরে নবীজির দুই চোখের কোণা দিয়ে পানি পড়তেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, নবীজি চোখে কেন পানি এলো? নামাজের দৃশ্য দেখে কেন আপনি ক্রন্দন করছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, তামাম জীবনভর এই দুই চোখ দ্বারা যতগুলো পানি তুমি দেখেছো রে আয়েশা, সমস্ত পানি হলো দুঃখ কষ্টের পানি, ব্যথা বেদনার পানি। তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে রে আয়েশা। কাফের বেঈমানরা কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। সেই কষ্টের পানি তুমি তামাম জীবন ভর দেখেছো। আয়েশা রে, আজকে দু চোখের পানি কোনো ব্যথা বেদনা আর দুঃখ কষ্টের পানি নয়, বরং আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নামাজ কায়েম করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, আজকে আমি এই অবস্থায় জমিনে নামাজের যে দৃশ্য আমি দেখতে পেলাম রে আয়েশা, এই দৃশ্য দেখি আমার চোখ দ্বারা অটোমেটিকলি পানি চলে আসলো। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি তারপরে দেখেন নবীজির দুই ঠোঁট যেন বিড়বিড় করে নড়ছে। আল্লাহর হাবিব কি যেন পড়তে চায়, নবীজি কি যেন বলতে চায়। আমার ভাইয়েরা, কথাটা ভালোভাবে বোঝাও যায় না, শোনাও যায় না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কানের কাছে, নবীজির মুখের কাছে কানটা লম্বা করে দেখেন। আল্লাহর হাবিব বলছেন একটি কথাই বারবার তিনি বলছেন। নবীজি বিদায়ী মুহূর্তে কলিজার টুকরো নাতিদের কথা বলে না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বলে নাই, কোন সাহাবায়ে কেরাম কারো কথায় আল্লাহর হাবিব বলছেন না। একটি কথাই তিনি বারবার বলছেন, সেটি হচ্ছে আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহা ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। যে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপন আপন লোকদের কারো কথাই বলে নাই, চোখের পানি ছেড়ে দিয়ে একটি কথায় বারবার বলছেন আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহা ওয়া মা মালাকাত আইমানুকুম।
নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নয় প্রায় 82 জায়গায় নামাজের কথা বলেছেন, কিন্তু আফসোস সেই মুসলমান আজ আমরা নামাজ ঠিকঠাক মতো আদায় করি না। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনাদের খারাপ লাগছে ভাই? কথাগুলো খারাপ লাগছে ভাই? তাহলে আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে হাদিয়া উপঢৌকন হিসাবে নিয়ে এসেছেন উম্মতের জন্য নামাজ। এই নামাজটা যদি আমরা যথারীতি আদায় করি, এর কি লাভ, এর ফায়দাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, যারা গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তাদেরকে মালিকত্ব দান করব। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মালিক বানায়া দিব। আমরা যদি বলি, ওগো আল্লাহ, আপনার 5 ওয়াক্ত নামাজ, আপনার শ্রেষ্ঠ ইবাদত নামাজ যদি আমরা গুরুত্ব সহকারে আদায় করি, তাহলে আপনি আমাদেরকে কিসের মালিকত্ব দান করবেন? কোন জিনিসের মালিক বানায়া দিবেন? আমাদেরকে একটু জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, বান্দা শোনো, আমি যে 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে দান করেছি, যদি এই নামাজ গুরুত্ব সহকারে তোমরা আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নগণ্য দুনিয়ার ছোট কোনো জিনিসের মালিকত্ব দান কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছোট করব না। কন্যা সুবহানাল্লাহ। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলার অনন্তকালের নিয়ামত দ্বারা ভরপুর, অফুরান্ত নিয়ামত দ্বারা সুসজ্জিত করে রেখেছি। অনন্তকালের জান্নাতুল ফিরদাউসের মালিক তোমাদের বানায়া দিব। তাহলে জান্নাতুল ফিরদাউস আমরা চাই কি চাই না? জোরে কথা বলেন, চাই কি চাই না? জান্নাতুল ফিরদাউস হচ্ছে সর্বশ্রেষ্ঠ জান্নাত। আমার ভাইয়েরা, যদি জান্নাতুল ফিরদাউস আমরা চাই, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে উপঢৌকন হাদিয়া হিসাবে যে নামাজ নিয়ে এসেছেন, এই রজব মাসে আমরা আল্লাহর কাছে ওয়াদা দিব, আল্লাহর কাছে ওয়াদা দিব, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমরা আর 1 ওয়াক্ত নামাজ ছাড়ব না। কথা বলেন, কথা ঠিক কিনা? দেখি কারা কারা রাজি আছেন, একটু আল্লাহকে দেখান। সবাই বলেন না ভাই, বলেন না, একটু তওবা করেন না আল্লাহর কাছে, হাত তোলেন না ইনশাল্লাহ, যে আল্লাহ আমরা জীবনে মৃত্যু পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ আমরা আর ছাড়ব না। আল্লাহ, তুমি আমাদের গুনাহকে মাফ করে আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করছি, আয় আল্লাহ আমাদের এই নিয়তটাকে কবুল মঞ্জুর করে নেন। জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে নামাজি বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমরা নামাজি হয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্ব সহকারে আদায় করি, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালি ইয়ারফাউ আনহু দিকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহি আল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি বলেছেন, কেহ যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে,
আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তাকে 5 প্রকারে সম্মানিত করবেন। জোরে বলেন কয় প্রকারে? আরো জোরে বলেন কয় প্রকারে? 5 ওয়াক্ত নামাজের যদি হেফাজত করি, এই দুনিয়ার জীবদ্দশাতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 প্রকারে সম্মানিত করবেন। আমার ভাইরা, 1 নম্বর প্রকার হচ্ছে এই দুনিয়ার জীবনে, এই জীবনের সংকীর্ণতা এবং রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ তাআলা দূর করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। জীবনের সংকীর্ণতা এবং রুজি রোজগারের টেনশন আল্লাহ পাক দূর করে দিবেন। 2 নম্বর হলো তার উপর থেকে কবর আযাব উঠিয়ে নেওয়া হবে। প্রত্যেকটা মানুষকে যখন কবরে নামানো হবে, আমার ভাইরা, যখন কবরের মাটি এগুলো ডান পাশ থেকে বাম পাশ থেকে এমন জোরে চাপ দিবে, এই চাপ সহ্য করার ক্ষমতা কিন্তু কারো নেই। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ দৈনন্দিন কবর প্রত্যেকটা দিন প্রতিনিয়তই বলে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহিদ, আমি হলাম মাটির ঘর, আমি একাকিত্বের ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর আমি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন নবীজির মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতেমা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে ওয়াফাত লাভ করেছেন, আমার ভাইয়েরা, দুনিয়া থেকে যখন বিদায় লাভ করেন, তখন কবরকে লক্ষ্য করে বলা হয়েছিল, কবর, আজকে তুমি জানো নাকি তোমার বুকে, তোমার ভিতরে কে আসতেছে? কবর কয়, না জানি না। কয়, আজকে তোমার বুকে, তোমার ভিতরে রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাকে ঘোষণা করেছেন জান্নাতের সমস্ত সরদারিনী, জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী যিনি যাকে দান করবেন, আজকে আল্লাহ পাক সেই সম্মানিত ব্যক্তি তোমার বুকে আসছেন। কবর কয়, আমি তাও জানি না। কয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার বুকে আসতেছেন। কবর কয়, আমি তাও চিনি না। আমি চিনি হচ্ছে যে ব্যক্তি, যে বান্দা বান্দি আমার কাছে আমল করে আসবে, ইবাদত করে আসবে, আমি তার সঙ্গে ভালো আচরণ করব। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, নামাজ যদি ঠিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের 2 নম্বরে কবরের আযাব তার উপর থেকে উঠিয়ে নেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাত তাকে বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। আর 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের ময়দানে তার আমলনামা ডান হাতে দান করবেন। কিয়ামতের ময়দানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে, আমার ভাইয়েরা, সেদিন মা সন্তানকে চিনবে না, সন্তান নিজের কলিজার টুকরা মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। আমার ভাইয়েরা, এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে, ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই কিন্তু সেদিন কাজে আসবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে, এমন একটা মুহূর্ত তৈরি হয়ে যাবে, আমার ভাইয়েরা, সেদিন সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কিছুই কারো উপকারে আসবে না। কেবলমাত্র শুধুমাত্র নেক আমল ছাড়া, যারা নেক আমল হবে, ভালো আমল হবে, সেই কিন্তু কিয়ামতের ময়দানে শান্তি লাভ করবে। ঠিক কিনা? আপনাদের কষ্ট হয়, চতুর্দিকে কুয়াশা, আপনারা ওঠাউটি করছেন। আমি বেশি সময় নিব না, তো আমি বলে দিয়েছি আপনাদেরকে, একটু বসেন ইনশাল্লাহ। একটু শীত, এই শীতকে উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনকে শপথ রেখে আমি বলছি, লস হবে না ইনশাল্লাহ। এই মাহফিল থেকে আমরা চলে যাব, হঠাৎ করে দেখা যাচ্ছে এই ফজরের সময় মসজিদের মাইকে ঘোষণা হয়ে গেল মিতালি বাজারের অমুক লোক দুনিয়াতে নেই। হতে পারে কি পারে না? অমুক জায়গা থেকে ঘোষণা হয়ে গেল। প্রতিনিয়তই এই আওয়াজ আমাদের কানে ভেসে আসে। যতই গভীর ঘুমে থাকি আমার ভাইয়েরা, যখন মাইকের আওয়াজ আমাদের কানে আসে,
তখন কিন্তু কানটা একেবারে খরগোশের মতো খাড়া করে দিই, ঠিক কিনা? যে হারে কে মারা গেল দেখি একটু শুনি। আহারে কালকে একসাথে ছিলাম, গতকালকে একসাথে বাজারে চা খাইলাম, পান খাইলাম, আজকে সে চলে গেল। হতে পারে কি পারে না? এই জন্য আমার ভাইয়েরা, আমরা চুপচাপ সুন্দর করে বসে পড়ি। এই জন্য আসেন, কাল কিয়ামতের ময়দানে 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমল নামাটা ডান হাতে দিবেন। জোরে বলেন, কোন হাতে দিবেন? কারণ কিয়ামতের ময়দানে আজকের দুনিয়াতে টাকার শক্তির কারণে, ক্ষমতার দাপটের কারণে, প্রভাবশালীর কারণে অনেক কিছুকে আমরা ডান হাতের মুঠোয় কিন্তু রাখি। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে আমার ভাইরা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলো উড়িয়ে দিবেন। যারা জান্নাতে যাবেন, জান্নাতীদের আমলগুলো অটোমেটিকলি ভাবে তাদের ডান হাতের মুঠোয় চলে আসবেন। কন্যা সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামে চলে যাবেন, হাজারো ক্ষমতা থাকার পরেও কাল কিয়ামতের ময়দানে অটোমেটিকলি ভাবে তাদের এই বাম হাতটা ঘুরিয়ে পেঁচিয়ে এই বুক ছিদ্র করে একেবারে পিছনের দিয়ে বের হয়ে এভাবে থাকবেন, আর তাদের আমলগুলো অটোমেটিকলি বাম হাতের মধ্যে চলে আসবে। যারা জান্নাতে চলে যাবেন, ডান হাতের মুঠোয় আসবেন, তারা সেদিন সফল কাম অর্জন করবেন। আর যাদের বাম হাতে আমলগুলো চলে আসবেন, সেদিন জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নামে তারা চলে যাবেন আমার ভাইরা। এই জন্য আমলনামা যদি ডান হাতের মুঠোয় যদি নিতে চান, এই দুনিয়াতে নামাজ পড়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আর 5 নম্বর হলো, যে ব্যক্তি নামাজ আদায় করবে, নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। হাদিসের ভাষ্য অনুযায়ী যদি কোনো মানুষের এই 5টি জিনিস হাসিল হয়ে যায়, এই 5টি যদি কারো অর্জন হয়ে যায় আমার ভাইরা, তাহলে সে আলামে দুনিয়া, আলামে বারজখ, দুনিয়ার জগৎ, কবর জগৎ এবং আখিরাতের জগতে সে সফল কাম হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। সকল ভয় এবং টেনশন থেকে যিনি নাজাত দিবেন, চিৎকার দিয়ে বলতে হবে, তিনি কে? আমার ভাইয়েরা, মানুষ এই রুজি রোজগার, প্রথমটা জীবনের সংকীর্ণতা এবং রুজি রোজগারের সংকীর্ণতা থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করবেন। এতে মানুষ এতটাই মগ্ন থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ এই রুজির তালাশে দৌড়ায়। কথা বলেন, কথা ঠিক কিনা? এবং এতে সে এতটাই মগ্ন থাকে, মুয়াজ্জিনের আজানের আওয়াজ তার কানে যায় না। মুয়াজ্জিন 5 বার আহ্বান করে, ডাকে, যারা পরিমাণ তার কানে যায় না। এবং এতে সে এতটাই মগ্ন থাকে, একটা মুহূর্তের জন্য গেলেও মনে হয় কত সময় আমি নষ্ট করে ফেললাম। কথা বলেন, কথা ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক বলতেছেন, হাবিব আমার, আপনি নিজে নামাজ পড়েন, আপনার পরিবারের লোকদেরকেও নামাজের নির্দেশ দিন, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দান করি। বলেন সুবহানাল্লাহ। কারণ কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধানকে পালন করে, আল্লাহ পাক ধারণা অতীত জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিষ্কৃতির পথ বের করে দেই। কন্যা সুবহানাল্লাহ। এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই যা সে কখনো কল্পনাও করতে পারে না। কারণ তামাম দুনিয়ার সমস্ত মাখলুকের রিজিক দাতাকে, জোরে বলেন কে? সমস্ত মাখলুকের রিজিক দাতা তিনি, এবং সকলের অবস্থান সম্পর্কে সবিশেষ অবহিত তিনি। আমার ভাইয়েরা, ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মাদায়ান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন, এমত অবস্থায় তার সফর সঙ্গী হিসাবে ছিলেন তার স্ত্রী। তার স্ত্রী ছিলেন গর্ভবতী। সফররত অবস্থায় যখন প্রসব বেদনা শুরু হলে তিনি স্ত্রীকে রেখে আগুনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। কিন্তু পাহাড়িয়া ময়দান, কোথায় আগুন কোথায় পানি, তিনি কোথায় কি পাবেন? আমার ভাইয়েরা, আগুনের উদ্দেশ্যে বের হয়ে তিনি নবুয়াত লাভ করলেন। কিন্তু তারপরেও তার অস্থিরতা পেরেশানি দূর হচ্ছিল না, টেনশন দূর হচ্ছিল না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি চিন্তা করছেন, পাহাড়িয়া ময়দান, এই জনমানবহীন উপত্যকায় কোথায় আগুন কোথায় পানি, তিনি কি করবেন? ঠিক এমন সময় আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে লক্ষ্য করে বলছেন, মূসা, তোমার হাতে যে লাঠি আছে? কয় হ্যাঁ আছে। সামনে একটি পাথর দেখা যায়, ওই পাথরে একটি আঘাত করো। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সামনের পাথরটিতে যেই না আঘাত করেছেন, আমার ভাইয়েরা, পাথরটি আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। তার মধ্য থেকে দ্বিতীয় আর একটি পাথর বের হয়ে এসেছে আল্লাহ পাকের নির্দেশে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে দ্বিতীয় পাথরটিতেও তিনি যখন আঘাত করলেন, দ্বিতীয় পাথরটি ভেঙে তার মধ্য থেকে তৃতীয় আর একটি পাথর বের হয়ে এলো। তৃতীয় পাথরটি যখন বের হয়ে আসছেন আল্লাহ পাকের নির্দেশে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় পাথরটিতে যেই না আঘাত করেছেন, তৃতীয় পাথরটি ভেঙে তার ভিতর থেকে, আমার ভাইয়েরা, একটা ক্ষুদ্র একটা কীট, একটি পোকা বের হয়ে আসছে, যার মুখে খাদ্য দ্রব্য বালুকণা না একটি বস্তু ছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ছোট্ট কীটের কথাগুলো বুঝবার এবং শুনবার মতো শক্তি দান করলেন। কন্যা সুবহানাল্লাহ। ওই কীটের মধ্যকার আবরণ সরাইয়া দিলেন। ওই ছোট্ট কীট হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। জোরে বলুন আল্লাহু আকবার। ছোট্ট পোকা, ছোট্ট কীট হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে লক্ষ্য করে বলতেছেন, পবিত্র মহিমাময় সে আল্লাহ, যিনি আমাকে দেখেন, আমার কথা শোনেন, তিনি আমাকে রিজিক দান করেন, সব সময় আমার খবর রাখেন, আর ওই আল্লাহ তাআলা কখনোই আমাকে ভোলেন না। ছোট্ট কীটের কথা শুনে আমার ভাইয়েরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। কন্যা সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, বড্ড ভুল আমি করে ফেলেছি, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। একটু চিন্তা করে দেখেন, আজকে আমরা রিজিকের তালাশে, রুজি রোজগারের জন্য এমনইভাবে দুনিয়াতে নেমে পড়েছি, হালাল হারামের কোনো বাজ বিচার নাই। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য একটাই দাঁড়িয়েছে সামনে, যে করে হোক, সুদের মাধ্যমে হোক আর ঘুষের মাধ্যমে হোক, যে করি হোক আমাকে কামাই করতেই হবে, ঠিক কিনা? এই মিতালি বাজার জামালপুরের মেন একটা জায়গাতে
আমার সন্তানের জন্য একটি ফ্ল্যাট তৈরি করতে হবে, তার জন্য গাড়ি বাড়ি করতে হবে ইত্যাদি, এগুলো নিয়ে আমরা পড়ে আছি। আমার ভাইয়েরা, হালাল হারামকে তাওয়াক্কা করছি না, উপেক্ষা করে লক্ষ্য নিয়েছি যে কোনো মূল্যেই হোক আমাকে উপার্জন করতে হবে। খোদার কসম করে বলছি, আজকের এই কনকনে শীতের মধ্য দিয়ে বলছি, আমার মন বলছে আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল হবেন, আমার মন বলছে আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ঠান্ডাকে উপেক্ষা করে আপনারা বসে আছেন, দেখেন জীবন চলে যাবে, জীবন দিয়ে দিবেন, তবুও কোনো বান্দা যদি হারামকে বর্জন করে, হালালের জন্য যদি অপেক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো পদ্ধতিতেই হোক না কেন, যে কোনো সুরতেই হোক না কেন, তাকে আল্লাহ পাক হালাল পন্থায় রিজিক না দিয়ে দুনিয়া থেকে আল্লাহ পাক তাকে নিবে না। কন্যা সুবহানাল্লাহ। যেমন দেখেন আমরা মানুষ কতটা অকৃতজ্ঞ, আমরা আজকে খাই, আগামী বছর 6 মাসের জন্য পর্যন্ত মজুদ করে রেখে দেই। কথা বলেন ঠিক কিনা? কুরবানি হয়েছে কবে? সেই কুরবানি আবার সামনে চলে আসবে। এখনো অনেকের ফ্রিজ চেক করলে দেখা যায় কুরবানির গোশত পাওয়া যাবে, আছে না নাই? আজকে খাইছি, আগামী বছর 6 মাসের জন্য মজুদ করে রেখে দিয়েছি। কিন্তু আপনি দেখান তো এই মিতালি বাজারের যতগুলো জঙ্গল আছে, বন জঙ্গল আছে, কোন পাখি, কোন হিংস্র প্রাণী আজকে খাইছে, আগামী বছর 6 মাসের জন্য রাখছে ভাই? জোরে কথা বলে রাখছে? কোনোদিন শকুন চিনেন তো? শকুন কোথায় খবর কে কানে দিল যে অমুক জায়গাতে গরু মারা গেছে, অমুক জায়গাতে গরু মারা গেছে, যাও ওই গরুর গোশত খাও, গরুটা খাও, খেয়ে মোটামুটি ব্যাংকে আগামী 2-4 দিনের জন্য মজুদ করে রেখে দাও। আছে ভাই? আছে? তাহলে বন জঙ্গলের কত হিংস্র প্রাণীরা আছে, তাদের আবার কোন জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে নাকি? আমরা তো আবার মাশাআল্লাহ কয় একটার থেকে দুটা নয়, একটা হলেই ভালো হয়। মানুষ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করি, দেশের রাষ্ট্রপ্রধানের কাছে আবেদন জানায়, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আমরা খাবো কি, করবো কি, আছে না নাই? কিন্তু কোনোদিন দেখছেন বন জঙ্গলের কোনো শিয়াল, কোনো কুকুর, কোনো বাঘ, সিংহ আল্লাহর কাছে আবেদন করে বলেছে, আল্লাহ আমাদের বন জঙ্গলে তো বাচ্চা কাচ্চা বেড়ে যাচ্ছে, আমরা কি নিজেরা খাইবো, কি খাওয়াবো? দেখছেন কোনোদিন? বা তারা রাষ্ট্রপ্রধানের কাছে কোনোদিন আবেদন করে বলছে যে সরকার, ডক্টর ইউনূস আমাদের জঙ্গলে একটু নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন, আমরা তো খাইতে পারতেছি না। আফসোস আমার ভাইয়েরা, এই যে কনকনে শীত, বৃষ্টি, ঝড়, তুফান, দেখবেন ভোরবেলায় পাখিগুলো যখন কিচির মিচির করে আওয়াজ করে, ওই পাখিগুলো যখন তাদের সকালবেলা যখন সকাল হয়ে যায়, যত বৃষ্টি হোক, তুফান হোক, ভোরের সময়ে উদর খালি করে তাদের নীড় থেকে বেরিয়ে পড়ে মাঠে ঘাটে। কথা বলেন, কথা ঠিক কিনা? আবার সন্ধ্যার আগে আগে তাদের উদর পরিপূর্ণ করে তাদের নীড়ে যিনি ফিরিয়ে দেন, তিনি কে? জোরে কথা বলেন, তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা, যদি কোনো মানুষ হারামকে বর্জন করে, হারাম পন্থা যদি আল্লাহর জন্য ছেড়ে দেয়, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে যেমন 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাঠানো খাবার আল্লাহ তাআলা খাওয়াইছেন, আমার ভাইয়েরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মাছ ভুনা খাওয়াইছেন। বনি ইসরাইলকে 40 বছর যখন খাওয়াইছেন, 40 বছর পর যখন তারা মনে মনে কল্পনা করেছে, আহারে আজকে আল্লাহ পাক আসমান থেকে খাবার আমাদেরকে দিচ্ছে, যদি আগামীকালকে না দেয়। 40 বছর আল্লাহ পাক দিয়েছেন। 40 বছর পর যেই না এই নিয়ত ভিতরে আসছে, শয়তানের কুমন্ত্রণায় ধোকায়, যে আজকে আল্লাহ পাক দিচ্ছে, কাল যদি না দেয় রেখে দাও। যেই এই চিন্তা চেতনা ভিতরে চলে আসছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের এই বরকতকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য সর্বদাই তাওয়াক্কুল কার উপর রাখবো? জোরে কথা বলেন, কার উপর? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে
বিচরণকারী এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আসমানের মালিক আল্লাহ তাআলা গ্রহণ করে নাই। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে হযরতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ গোত্রের একটি প্রতিনিধি দল ইয়ামান থেকে হিজরত করে মদিনা শরীফে গমন করলেন। তাদের কাছে খাদ্যদ্রব্য যা ছিল রাস্তায় চলতে চলতে তা শেষ হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, বড় ক্ষুধা পেয়েছে তারা। ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার জ্বালায় তাদের মধ্য থেকে একজন মুখ্য পাত্রকে সিলেকশন করেছেন যে নবীজির কাছে যাও, গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যে আমাদের কাছে আমরা অমুক কওম থেকে আসতেছি, আমাদের কাছে খাদ্যদ্রব্য যা ছিল তা ফুরিয়ে গিয়েছে। আল্লাহর হাবিব যেন কথা শুনে আমাদের জন্য খাদ্যদ্রব্যের ব্যবস্থা করে দেন। কন্যা সুবহানাল্লাহ। উক্ত প্রতিনিধি তাদের দল থেকে একজন প্রতিনিধিকে যখন তৈরি করে প্রতিনিধির দায়িত্ব দিয়া নবীজির দরবারে যেই না পেশ করেছেন, আমার ভাইয়েরা, উক্ত প্রতিনিধি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গিয়েছে, গৃহদ্বারে হাজির হলেন। গৃহভ্যন্তর থেকে নবীজির কণ্ঠের সুমধুর তেলাওয়াত তারা শুনতে পেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। নবীজি তেলাওয়াত করেছেন, সমস্ত এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ। উক্ত সাহাবী যখন, উক্ত প্রতিনিধি যখন এই আয়াত শ্রবণ করলেন, শুনলেন, তখন মনে মনে ভাবতেছে, আহারে, আমরা আশআরী গোত্রের লোকেরা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যান্য জীব জানোয়ার চাইতে নিকৃষ্ট নয়। কথা বলেন, কথা ঠিক কিনা? অন্যান্য জীব জানোয়ার চাইতে আমরা উত্তম। আল্লাহ পাক উত্তম করে আমাদেরকে সৃষ্টি করেছেন, আশরাফের উপাধি আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং সমস্ত সৃষ্টি কুলে রিজিকের দায়িত্ব যখন আল্লাহ তাআলা নিয়েছেন, তখন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা শুনে নিজেদের দুরবস্থার কথা নবীজিকে বলে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় নাই। স্থান সঙ্গে সঙ্গে প্রত্যাবর্তন করে সাহাবীদের মাঝে চলে গেলেন। আমার ভাইয়েরা, ফিরে গিয়ে সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, তোমাদের জন্য শুভ সংবাদ আছে, অচিরে তোমাদের জন্য খুশির খবর আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। উক্ত সাহাবীরা যখন এই কথা শুনেছেন, সাহাবীরা মনে মনে ভেবেছেন হয়তোবা নিজেদের দুরবস্থার কথা আল্লাহর নবীকে জানিয়েছেন, তিনি হয়তো কোনো খাদ্য দ্রব্য দেওয়ার আশ্বাস প্রদান করেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? সাহাবীরা এই চিন্তা নিয়ে নিশ্চিন্ত মনে তারা বসে রয়েছে। আমার ভাইয়েরা, এই চিন্তা নিয়ে তারা বসে আছেন, অবশ্যই নবীজি আমাদের জন্য খাদ্য প্রেরণ করবেন। কিন্তু কিছুক্ষণ পর তারা সত্যি সত্যি দেখতে পেলেন দুইজন ব্যক্তি খাঞ্চা পরিপূর্ণ রুটি আর গোশতের গামলা নিয়ে তাদের সামনে হাজির হয়ে গেছে। আশআরী গোত্রের লোকেরা তা সানন্দে গ্রহণ করেছেন এবং তৃপ্তি সহকারে খাওয়ার পরে অনেকগুলো খাবার বেঁচে গেছে। আমার ভাইয়েরা, বাঁচা খাবারগুলো তাদের মধ্য থেকে প্রতিনিধি তৈরি করার পরে তারা সিদ্ধান্ত নিয়েছেন অবশিষ্ট খাবারগুলো নবীজির দরবারে আমরা প্রেরণ করব, নবীজি প্রয়োজন মোতাবেক সেগুলো ব্যবহার করবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রতিনিধি ঠিক করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুইজন মানুষকে পাঠিয়ে দিয়েছেন। নবীজির কাছে যাওয়ার পরে বলতেছেন, যেই না সালাম দিয়েছেন, সালাম জানিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি
ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যে খাবারগুলো আমাদের মাঝে পাঠিয়েছিলেন তা অত্যন্ত সুস্বাদু ছিল। কন্যা সুবহানাল্লাহ। খুব মজা করে আমরা খেয়েছি, তৃপ্তি সহকারে আমরা গ্রহণ করেছি, কিন্তু তারপরে অনেকগুলো খাবার বেঁচে গেছে। এই খাবারগুলো আমরা আপনার কাছে নিয়ে এসেছি যেন আপনি প্রয়োজন মোতাবেক এগুলো ব্যবহার করতে পারেন। কন্যা সুবহানাল্লাহ। এই কথা যেই না নবীজি শুনেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি তো তোমাদের জন্য কোনো খাবার প্রেরণ করি নাই, তোমাদের জন্য কোনো রুটি আমি প্রেরণ করি নাই। সাহাবীরা তখন সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনাগুলো নবীজির সামনে খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কওম থেকে যাত্রা শুরু করেছি, মদিনায় আসার পরে আমাদের সব খাবারগুলো ফুরিয়ে গেছে। একজন প্রতিনিধিকে আমরা আপনার কাছে প্রেরণ করেছি, সেই প্রতিনিধি আসার পরে আমাদেরকে এই কথা বলেছেন, আমরা মনে করেছি আপনি আমাদের জন্য খাবার প্রেরণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন, আমি তোমাদের জন্য খাবার প্রেরণ করি নাই, বরং তোমাদের জন্য খাবার প্রেরণ করেছেন ওই মহান সত্তা যিনি তামাম মাখলুকে রিজিক দাতা। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ এখনো আছে না নাই? জোরে কথা বলেন ভাই, আছে না নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির কাছ থেকে গিয়ে বলেছেন, শুধু তেলাওয়াত শুনছেন, তাদের ঈমান আকীদা কেমন মজবুত। তেলাওয়াত শুধু শুনেছেন যে সমস্ত সৃষ্টিকুলের রিজিকদাতা হলেন আল্লাহ, এই কথা শুনেছেন, স্থান প্রত্যাবর্তন করেছেন, নিজেদের দুরবস্থার কথা জানাই নাই, নিজেদের কথা বলে নাই। গিয়ে বলতেছেন, সাহাবীরা, আমার ভাইয়েরা, তোমাদের জন্য শুভ সংবাদ আছে। কি শুভ সংবাদ? অচিরেই ভালো খবর আসতেছে, ভালো কিছু রেজাল্ট আসবে। বসে আছে আল্লাহ গায়েব থেকে রুটি গুস্ত পরিপূর্ণ খানজা তাদের মাঝে প্রেরণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যদি আমরা আল্লাহ তাআলার কাছে প্রেম নিবেদন করি, আমার ভাইয়েরা, যদি আমরা আমাদের ভাগ্যটাকে সুপ্রসন্ন করতে চাই, তাহলে দৈনন্দিন এই কপালটারে এই জমিন নামক জায়নামাজের উপরে লাগানো ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য নাই। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আসেন, এই নামাজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমাদের যদি প্রেম নিবেদন যদি আমরা আল্লাহর কাছে করতে পারি, এই নামাজের মাধ্যমে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি কোনো মানুষ চায় যে আমি আল্লাহর সঙ্গে কথোপকথন করব, আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করব, মনের সমস্ত ব্যথা বেদনার কথাগুলো খুলে বলবো, টেনশন নিয়ে আছেন, পেরেশানের মধ্যে আছেন, সন্তান নিয়ে পেরেশান, বিবি বাচ্চা নিয়ে টেনশান, অর্থ সম্পদ নিয়ে পেরেশান, এই জীবন নিয়ে হতাশা, বিভিন্ন ঋণগ্রস্তের মধ্যে জড়িত, আপনি শান্তিতে নাই, হাজার রকমের পেরেশানের মধ্যে আছেন, আমার ভাইয়েরা, যদি পেরেশান মুক্ত জীবন চান, যদি এই জীবনে আনন্দ ফিল করতে চান, হযরতে আলী বলেছেন, মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা'আল্লাহ ফালইউসাল্লি, সে যেন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা ছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সুন্নাত, কিন্তু আমরা তা করি না। বিপদে পড়েছি, টাকার দরকার, এ দরকার, সে দরকার, আমার নেতাকে, আমার অমুককে তুমুককে, তার কাছে দৌড়াই। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর চাইতে এত নিকটে কেউ আছে ভাই? আল্লাহর চাইতে আমাকে কেউ এত ভালোবাসতে পারবে ভাই? আল্লাহ পাক কেমন ভালোবাসেন আমার ভাইয়েরা, আল্লাহ পাক কেমন মহাব্বত করেন, ভালোবাসেন। যদি আমরা মহাব্বত করি আল্লাহর কাছে ধর্ণা ধরে নামাজ আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের কাছে বারবার যদি আমরা চাইতে পারি, হতাশা নিয়ে আছেন, দুশ্চিন্তা নিয়ে দিনকাল অতিবাহিত করছেন, টেনশনের মধ্যে আছেন, পেরেশান নিয়ে দিনকাল অতিবাহিত করছেন, পেরেশানের মধ্যে আছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, এই কনকনে শীত ঠান্ডার মধ্য দিয়েও যদি ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া 2 রাকাত নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি মধুর সুরে আমি আল্লাহকে একটাবার আল্লাহ বলে ডাক দেন,
আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ডাকে ৭০ বার সাড়া দিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে বলে, বান্দা কি চাও বান্দা, আমি হাজির। আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার হয় না, আমার আল্লাহকে ডাকার জন্য চিৎকার আমার দরকার নাই। মনে মনে ডাকলেও তিনি শোনেন, সশব্দে ডাকলেও তিনি শোনেন, ফিস ফিস করে ডাকলেও কিন্তু তিনি শুনতে পান। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বান্দা যখন ডাকেন আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন আমাকে ডাকো, বান্দা তোমার যে সাহারা রগ আছে বান্দা, তোমার সেই সাহারা রগের থেকেও আমি আল্লাহ তাআলা তোমার বেশি নিকটে। আমার আল্লাহর চাইতে এত নিকটে আর কেউ আছে ভাই? যদি কথা বলেন আছে ভাই? আরে একজন আর একজনকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে, স্বার্থ আছে না নাই? যদি কথা কোন আছে না নাই? ভাই ভাইয়ের মধ্যে মোহাব্বত, ভালোবাসার মধ্যে স্বার্থ। স্বার্থ ফুরিয়ে গেলেই দেখবেন পরস্পর গন্ডগোল আছে না নাই? একজন বন্ধু আর একজন বন্ধুর মধ্যে স্বার্থ যতক্ষণ থাকবে, ভালোবাসা থাকবে ততক্ষণ। কথা বলেন, কথা ঠিক কিনা? স্বার্থ ফুরিয়ে যায়, ভালোবাসা সঙ্গে সঙ্গে খতম হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মোহাব্বত করেন, ভালোবাসেন, আমার আল্লাহর চাইতে এত নিকটে দুনিয়ার আর কোনো মানুষ। আমার ভাইয়েরা, এই জন্য আসেন দেখেন, আল্লাহ পাক যে আমাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, এই ভালোবাসাকে তৈরি করে আল্লাহ পাক 100 ভাগ করেছেন। জোরে বলেন কয় ভাগ? 100 ভাগ করেছেন। আমি বেশি সময় নিব না ইনশাল্লাহ। মা বোনদের দুই একটি কথা বলা দরকার আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? তাহলে আল্লাহ পাক ভালোবাসাকে তৈরি করে 100 ভাগ করেছেন। এই 100 ভাগের মধ্যে থেকে এক ভাগ ভালোবাসা এই দুনিয়াতে আল্লাহ পাক সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ পাক ছিটিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই এক ভাগ ভালোবাসার মধ্য থেকে যতটুকুন ভাগে পেল মুরগি, যতটুকু ভাগে পেয়েছে মুরগি সেই মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে নিজের জীবনকে বাজি রেখে নিজের বাচ্চাকে বাঁচাবার জন্য শিয়ালের পিছনে দৌড়াই। কথা বলেন, কথা ঠিক কিনা? জোরে কথা বলেন, ঠিক কিনা? সেই মহাব্বতের মধ্য থেকে আমার কলিজার টুকরা মা যতটুকু ভাগে পেয়েছে, সেই ভালোবাসার কারণে আমার মা কিন্তু আমার জন্য তার জীবনটা বের হয়ে যায়। ঠিক কিনা? বাবা হাড় ভাঙ্গা পরিশ্রম করে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে না পড়ে নিজের কলিজার টুকরা সন্তানকে পড়ায়। সেই মহাব্বতের কারণে, মহাব্বতের যে ছিটে ফোঁটা আমরা পেয়েছি, তাতে যদি ভালোবাসার তীব্রতা এত গভীর হয়, বউয়ের জন্য, ছেলের জন্য, মায়ের জন্য, সন্তান সন্ততির জন্য, তাহলে ভালোবাসার যে 99টা ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার প্রতি সে আল্লাহর কত দয়া। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা দেখেন, এক টুকরা ছিটে ফোটার মধ্য থেকে যতটুকুন ভাগে আমরা পেয়েছি, সেই মহাব্বতের কারণে আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা দিলেন, স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো স্বামী মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নিজের স্ত্রীর হাত এভাবে চেপে ধরে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাত ধরার কারণে সঙ্গে সঙ্গে উভয় হাতের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। নবীজি আরো বলেছেন, এই কনকনে ঠান্ডা শীতের মধ্যেও স্বামী স্ত্রী যদি একই কম্বলের নিচে শুয়ে থাকে, যতক্ষণ তারা শুয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের আমল নামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী আমার ভাইয়েরা একজন আর একজনের সঙ্গে যতক্ষণ পর্যন্ত প্রেমময় আলাপ করবে, ভালোবাসার খুনসুটি করবে, গল্প গুজব করবে, ততক্ষণ পর্যন্ত উভয়ের আমল নামায় সওয়াব যিনি দিবেন, চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে। আর এই গল্প যদি নিজের বউকে ছাড়া শালীর সাথে, কাজিনের সাথে, ভাবির সাথে করেন, সওয়াব আছে না গুনাহ? জোরে কথা বলেন, সওয়াব আছে না গুনাহ? তাহলে আমাদের যত গল্প ভালোবাসা কার সাথে হবে? জোরে কথা বলেন, কার সাথে হবে? অনেক মাদেরকে বলতে চাই,
নিজের স্বামীকে মহাব্বত করে, ভালোবাসে, কিন্তু নিজের দেবরের সাথে অমুকের সাথে বেহায়াপনার মতো আলাপ আলোচনা করে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, অনেক মা বোনেরা নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, কালো বোরকা পরে, হাতে পায়ে মোজা পরিধান করে বাহিরে চলাচল করে, আর নিজেকে নেককার মনে করে, নিজেকে নেককার মনে করে। মা বোনদের মধ্যে ওই সময় পর্যন্ত নেককার হবে না যেই সময় পর্যন্ত মা বোনদের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে না। জোরে বলেন, কয়টা গুণ? 4টা গুণ যদি কোনো মা বোনদের মধ্যে পাওয়া যায়, নিঃসন্দেহে সেই মা বোন জান্নাতি, নিঃসন্দেহে সেই মা বোন একদম নেককার। আর এই 4টা গুণ যদি কোনো মা বোনদের মধ্যে পাওয়া না যায়, তাহলে সেই মা বোন যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, তাহাজ্জুদ পড়ুক, কালো বোরকা পড়ুক, কোনো কাজ হবে। মা বোনদের 1 নম্বর দায়িত্ব হলো, তার স্বামী যখনই বাড়িতে আসবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার সবগুলো কাজ স্থগিত করে তার স্বামীকে সময় দিবে। তার স্বামীকে সময় দেওয়া তার আসল কাজ। কথা বলেন, কথা ঠিক কিনা? তার স্বামীকে সময় দেবে, এটা তার জন্য ফরজ। কিন্তু আজকে বাংলাদেশে এরকম বউ না থাকার কারণে অধিকাংশ স্বামীরা পরকিয়া করে। পরকিয়া প্রেমের পিছনে দায়ী হলো অধিকাংশ নারী। ও যদি একটু রেসপন্স করে, নবীজির এই হাদিসের দিকে তাকায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যখনই বাড়িতে আসবে, স্ত্রী সঙ্গে সঙ্গে তার স্বামীকে সময় দিবে, এটাই তার জন্য আসল কাজ। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আফসোস করে বলতে হয়, স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করার পরে বাড়িতে আসে, আর বউ ওইদিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত আছে। আপনাদের মনে হয় জামালপুরে নেই? আছে না নাই? স্বামী অনেক পরিশ্রম করে বাড়িতে আসছে, বউ ওইদিকে মুরগিকে খাওয়াচ্ছে। আবার কেউ কেউ আছে মাশাআল্লাহ, জি বাংলা স্টার জলসা নিয়ে পড়ে আছে, ছোট বাচ্চাকে পাঠিয়ে দেয়, বাবু যাও তো, তোমার বাবা আসছে, একটু দরজাটা খুলে দেওয়া। আছে না নাই? এগুলো বর্জন করতে হবে। মা বোনদের 2 নম্বর দায়িত্ব হলো, তার স্বামী যেটা পছন্দ করেন তা যদি হালাল হয়, জায়েজ হয়, আপনার জীবন থাকতে সেটা আপনাকে মানতে হবে। স্বামী যদি পছন্দ করেন তার সামনে হাতা কাটা ব্লাউজ পরে থাকতে কোনো অসুবিধা নাই। স্বামী যদি পছন্দ করে তার সামনে নিজের মাথার চুলগুলো ছেড়ে দিয়ে রাখবেন, কোনো অসুবিধা নাই। বরং আপনার স্বামী যতগুলো চুল দেখবে, ততগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামায় দান করবে। কিন্তু আফসোস করে বলতে হয়, আমার মায়েরা নিজের স্বামীকে চুল দেখায় না, নিজের স্বামীর সামনে চুল ছেড়ে দিয়ে থাকে না, মাথায় এমন শ্যাম্পু করে শুধু অমুক পাড়া তমুক পাড়াতে চুল ছেড়ে দিয়ে ঘুরে বেড়ায়। আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? খোদার কসম করে বলছি আমার মায়েরা, যদি আপনার স্বামীকে মাথার চুল দেখানো ব্যতীত কোনো পর পুরুষকে মাথার একটা চুল দেখান, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা চুল একটি বিষাক্ত সাপ হয়ে আপনাকে কামড়াতে থাকবে। খবরদার, আপনার স্বামীকে মাথার চুল দেখানো ব্যতীত, এমনও জায়গায় আছে নিজের বাবাকেও দেখানো ঠিক নয়, নিজের স্বামীকে মাথার চুল দেখাবেন, প্রত্যেকটা নজরে নজরে সব যিনি দিবেন তিনি কে? যদি কথা বলেন, তিনি কে? আবার যদি আপনার স্বামী ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে তার হাত যদি আপনার মাথার উপরে রেখে দেয়, ওই হাতের নিচে যতগুলো চুল পড়বে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাদের আমলনামায় সওয়াব দান করবে। স্বামী স্ত্রী মোহাব্বত নিয়ে একজন আর একজনের হাত যদি চেপে ধরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে যতগুলো গুনাহ করেছেন, সগীরা গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাত ধরার সঙ্গে সঙ্গে উভয় হাতের মাঝখান দিয়ে সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরাইয়া দিবে। কিন্তু স্বামীরাও হাত ঠিকই ধরে। ওই যে বিয়ের সময় একবার ধরছে নিজের বইয়ের হাত, আর বইয়ের হাত ধরে না ভাই। বইয়ের হাত ওই বিয়ের সময় ধরছে একবার, আর ধরাধরির খবর নাই। হাত ধরে কার? শালীর, ভাবির, কাজিনের, অমুকের তমুকের। আছে না নাই? যদি কথা বলেন। আবার যদি শ্বশুর বাড়ি থেকে একটা জিক্সার, ইয়ামাহা, সুজুকি, ডিসকভার, পালসার গাড়ি দেয়,
নিজের বউকে বসানোর সময় নেয়, শুধু শালিক তোলে আর ভোমো করে ঘোরে। কথা কি মিথ্যা বললাম নাকি ভাই? কথা বলেন। বেহায়াপনার মতো, নির্লজ্জের মতো এই ধরনের কাজ কাম করা যাবে? আবার এখানে যতগুলো স্বামীরা এসেছেন, প্রত্যেকটা স্বামী কিন্তু এটা পছন্দ করেন, বিয়ের পরে নিজের মাকে, নিজের বাবাকে নিজের সঙ্গে রাখতে। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু 100টার 98% মহিলারা এটা চায় না। বারবার শ্বশুর বাড়ি থেকে ফোন দেয় আর কয় আলাদা থাক, আলাদা খা, ভালো থাকবি, ভালো পড়বি, আছে না নাই? খবরদার যুবক ভাইয়ের আমার, খবরদার। দুনিয়াতে যদি সাকসেস আর সফলতা অর্জন করতে চাও, নিজের মার সঙ্গে বাবার সঙ্গে শ্রদ্ধা আর সম্মান করে যাও। নিজের মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না, জীবনে সাকসেস হতে পারবে না। খোদার কসম, জীবনে কিন্তু যুবকরা আছে নিজের মায়ের মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, আর বিভিন্ন পীরের দরবারে দৌড়ায়। কথা কন না কে? বিভিন্ন পীরের দরবারে মাজারে মাজারে যায়, বাবা বইয়ের বাচ্চা হচ্ছে না, শরীর নেয় না, পানি পড়া দেন, একটু পানি পড়া দেন বাবা। আরে যুবক ভাই, তামাম দুনিয়ার সমস্ত পীর সাহেবরা, সমস্ত বক্তারা, সমস্ত হুজুররা, সমস্ত আলেমরা মিলে যদি একত্রিত হয়ে এক গ্লাস পানিতে পড়ে ফু দেয়, আর আপনার জনম দুঃখিনী বাবা, জনম দুঃখিনী মা আর এক গ্লাস পানিতে যদি পড়ে ফু দেয়, মুহূর্তের মধ্যে যেই গ্লাসে আপনার আব্বা আম্মা ফু দিয়েছে, সেই গ্লাসের পানি যিনি কবুল করে নেবেন তিনি কে? জোরে কথা বলেন, তিনি কে? এই জন্য মাকে বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে? যারা বৌমা হয়ে এসেছেন, খবরদার নিজের স্বামীর মাথা ধোলাই করবেন না, কখনোই নয়। বাবা মার কাছ থেকে সন্তানকে বিচ্ছিন্ন করবেন না। যে বাবা মা 30টা বছর 40টা বছর আপনার হাজবেন্ডের জন্য মেহনত করেছে, পরিশ্রম করেছে, নিজের সর্বোচ্চ বিলীন করে দিয়েছে, নিজেরা খায় নাই, সন্তানকে পড়াশোনা করিয়েছে ভালো একটা জায়গাতে দাঁড় করানোর জন্য, আজকে বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে তারা ডিলেট হয়ে গেছে নাকি? তাদের কোনো দাম নাই না? খবরদার, তাদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। আপনাদের কষ্ট হচ্ছে, এতে শেষ করে দেবো, 2-4 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা। এই জন্য যুবকরা শ্রদ্ধা করবেন প্রত্যেকটা মুহূর্তে নিজের বাবাকে, নিজের মাকে। হ্যাঁ, আমি আবার বউকে কষ্ট দিতে বলছি না, কারণ বইয়ের ভালোবাসা মাও দিতে পারবে না, মায়ের ভালোবাসা বউ দিতে পারবে। স্বামী স্ত্রীর বন্ধন জান্নাতি বন্ধন। জান্নাতের মধ্যে বাবা ছেলে একসঙ্গে থাকবে না, মা ছেলে একসঙ্গে থাকবে না, জান্নাতের মধ্যে থাকবে স্বামী আর স্ত্রী। কথা বলেন, কথা ঠিক কিনা? এই বন্ধনের সূত্রপাত ঘটেছে জান্নাত থেকে। যেমনই ভাবে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধন তৈরি করে দিয়েছিলেন জান্নাতের মধ্যে। কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে প্রতিটা জোড়া স্বামী স্ত্রীর বন্ধন জান্নাতি বন্ধন। একজন আর একজনকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, প্রেম নিবেদন করবে। এই ভালোবাসার মধ্যে বরকত যিনি দিবেন তিনি কে? যদি কথা বলেন, তিনি কে? মা বোনদের 3 নম্বর দায়িত্ব হলো তার স্বামীর অনুপস্থিতিতে তার কলিজার টুকরা সন্তান এবং মাল সামানাকে ইসলামের জন্য খরচ করতে হবে, ইসলামের জন্য ব্যয় করতে হবে। মা বোনদের 4 নম্বর দায়িত্ব হলো যতই কঠিন পরিস্থিতি আপনার হোক না কেন, কোনো অবস্থাতেই নিজের স্বামীকে বদদোয়া দিতে পারবেন না। কথা বলেন, কথা ঠিক কিনা? নিজের স্বামীকে বদদোয়া দেওয়া যাবে না। কিন্তু মা বোনেরা, একটু স্বামীর সঙ্গে যদি মন মালিন্য হয়ে যায়, সঙ্গে সঙ্গে বদদোয়া দেওয়া আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? একটু সন্তানের সাথে রাগ করছে, সন্তানের সাথে একটু রাগ করছে, কয় তোর মরা মুখ আমি দেখি, আছে না নাই? কয় তোর মরা মুখ ছাড়া আমি দেখি না। আহ, আফসোস। আপনি মা, আপনাকে শালীনতা শিখতে হবে, খবরদার। আরে মা যদি এই মুখ দিয়ে বদদোয়াও দেয়, ভালো দোয়াও দেয়, সঙ্গে সঙ্গে কবুল করে নেন যিনি, তিনি কে? জোরে কথা বলেন, তিনি কে? স্বামীর সঙ্গে একটু মন মালিন্য হয়ে গেলে সাথে সাথে অকৃতজ্ঞতা প্রকাশ করে বদদোয়া দেওয়া শুরু করে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, খবরদার, এগুলো করা যাবে না। যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, আপনি স্বামীকে বদদোয়া দিতে পারবেন। কারণ এই পৃথিবীর মধ্যে সবচাইতে জালেম এবং কুলাঙ্গার স্বামী ছিল ফেরাউন। ফেরাউনের মতো এত বড় জালেম স্বামী কিন্তু কারো ভাগ্যে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? ফেরাউন কেমন জালেম ছিল
কেমন স্বৈরাচারী ছিল ফেরাউন। আমার ভাইয়েরা, তার স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে পেরেক লাগিয়েছিল, মাথার মধ্যে পেরেক লাগিয়েছিল, পায়ের মধ্যে শলাকা লাগিয়ে মাথার উপরে গরম তেল ঢেলে দিত। আমার ভাইয়েরা, যখন মাথার উপরে গরম তেল ঢেলে দিত, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে বলতেছেন, জিবরিল তুমি যাও আসিয়ার সামনে গিয়ে জান্নাতটা তুলে ধরো। বারবার যখন নির্যাতন করছেন, কষ্ট দিচ্ছেন, ফেরাউন তার দল বল নিয়ে, বাহিনী নিয়ে যখন আসিয়ার উপরে নির্যাতন করছেন, জুলুম করছেন, আমার ভাইয়েরা, তখন আসিয়া আল্লাহর কাছে দোয়া করছেন, গো আল্লাহ, ও গো আল্লাহ, আমার স্বামী ফেরাউন আমার উপরে যে জুলুম করছে, নির্যাতন করছে, এই জুলুমের কারণে তুমি আমার স্বামী ফেরাউনের ওপরে গজব নাজিল করো না। আমার স্বামী ফেরাউনকে তুমি কষ্ট দিও না আল্লাহ, ওগো আল্লাহ, তার কষ্ট থেকে, তার জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ফেরাউন যখন দলবল নিয়ে নির্যাতন করত, জুলুম করত, কষ্ট দিত, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল তুমি যাও আসিয়ার সামনে গিয়ে জান্নাত তুলে ধরো। হযরতে জিবরিল সঙ্গে সঙ্গে আসিয়ার সামনে জান্নাত তুলে ধরেছেন, আর আসিয়া জান্নাত দেখে খুশি হয়েছেন। আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, ও আসমানের মালিক আল্লাহ, ওগো আল্লাহ, এই জান্নাতের মধ্যে তুমি আমার জন্য একখানা ঘর বানিয়ে দাও, যে ঘরের মধ্যে বসে বসে তোমাকে দেখব। আমার স্বামী ফেরাউন যে কষ্ট দেয়, আমাকে নির্যাতন করে, আল্লাহ অমানবিক নির্যাতন করছে, তার জুলুম থেকে আমাকে বাঁচাও, কিন্তু এই কষ্টের কারণে আমার স্বামী ফেরাউনের উপরে গজব দিও না। আর আপনি কখনো বদদোয়া দেয় নাই, আর আপনি সারা জীবনে সব পেয়েছেন, আমার মায়েরা, সব কিছু নিয়েছেন, একটা দিন আপনার স্বামী একটা ডাব সাবান আপনাকে দিতে পারে নাই, একটা ডাব সাবান দিতে পারে নাই। সাথে সাথে কয়, এই পুরুষের সাথে, এর সাথে বিয়ে হয়ে আমার জীবনের সব কিছুই অসম্পূর্ণ থেকে গেল। আছে না নাই? ঈদের আগে একটা ড্রেস দিতে পারে নাই, সারা জীবন সব দিয়েছেন, একটা তার মনের চাহিদা পূরণ করতে পারে নাই, সঙ্গে সঙ্গে অকৃতজ্ঞতা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে কি করবেন আপনি? খবরদার, স্বামী হাড় ভাঙা পরিশ্রম করে সারাদিন পর বাড়িতে আসার পরে যদি স্ত্রীর মন মতো না হয়, স্ত্রী কয়, হ্যাঁ বাড়িতে চাল নেই, ডাল নেই, মুখ নেই, তুমুক নেই, সারাদিন শুধু ঘোরো আর ঘোরো, কোন কাজ নেই, কাম নেই, এগুলো বলে না? বলে না? খবরদার আমার মায়েরা, এগুলো বলা যাবে না। কারণ নবীজি তার কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন শিক্ষা দিয়েছেন, ফাতেমা, যখনই দেখবা আলী বাহির থেকে বাড়িতে আসবে, আলীকে সুন্দরভাবে আহলান সাহলান জানাইবা, সুস্বাগতম জানাবা, মুচকি হেসে আলীকে তুমি বরণ করে নিবা। কন্যা সুবহানাল্লাহ। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দিন মজুরির কাজ করতেন, মজদুরির কাজ করতেন, সারাটা দিন বাহিরে পরিশ্রম করতেন, কোনো কাজ নাই, কোনো কিচ্ছু নাই। হঠাৎ করে দেখে ফাতেমা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলে আসতেছেন। ফাতেমা দেখেন আলীর মনটা বড্ড খারাপ, চেহারাটা মলিন হয়ে গেছে, সারাদিন কাজ পায় নাই, কাম পায় নাই, কোনো কিছু খায় নাই। যেই না কাছাকাছি চলে আসছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি হাসি দিয়ে বলতেছেন, আলী মন খারাপ কেন? আপনি মন খারাপ করেছেন কেন? ভাই ফাতেমা, সারাটা দিন অনেক দৌড়ঝাঁপ পারলাম, ছোটাছুটি করলাম, একটা কাজ পাইলাম না, যার কারণে মনটা একটু খারাপ। হযরতে ফাতেমা বলেন, আলী মন খারাপ করতে নাই, কারণ আমরা পাইলে শুকরিয়া আদায় করব, না পাইলে ধৈর্য ধারণ করব, উভয় অবস্থাতেই আল্লাহ আমাদের সাথে। কন্যা সুবহানাল্লাহ। উভয় অবস্থাতেই আল্লাহ কার সাথে? আমাদের সাথে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, এই জন্য উভয় অবস্থাতে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই?
স্ত্রীর আচরণে ব্যবহারে স্বামীকে আল্লাহ পাক সম্পদশালী বানায় দেয়, আবার স্ত্রীর ব্যবহারে আচরণে তার আমল আখলাকে স্বামীকে আল্লাহ পাক দরিদ্রে পরিণত করে। স্ত্রী যদি বেশি বেশি করে তওবা ইস্তিগফার করে, দরুদ শরীফ পড়ে, নামাজ কালাম পড়ে, কোরআন তেলাওয়াত জিকির আজকার করে, আল্লাহ পাক সেই স্বামীকে ধনী বানাইয়া দেন, বলেন সুবহানাল্লাহ। আর স্ত্রী যদি বেহায়াপনার মধ্যে নিমজ্জিত থাকে, আল্লাহ পাক সেই স্বামীকে আস্তে আস্তে ডাবাইয়া দেয়। এই জন্য খবরদার আমার মায়েরা, আর একজন মহিলাকে আল্লাহ পাক এই দুনিয়াতে সালাম জানিয়েছেন স্বামীর প্রতি শ্রদ্ধা এবং স্বামী ভক্তা হওয়ার কারণে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৎকালীন যুগে মক্কার জমিনে 7 নাম্বার ধনী ছিলেন। জোরে বলেন কয় নাম্বার ধনী? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 নাম্বার ধনী ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে সমস্ত মালামালগুলো নবীজির খেদমতে এনে হাজির করছেন। নবীজি এই সবগুলোকে ইসলামের জন্য আপনি খরচ করবেন, বিসর্জন দিয়ে দিবেন। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে সব খরচ করেছেন, যার কারণে দুনিয়াতেই আল্লাহ পাক হযরতে খাদিজাকে আল্লাহ পাক সালাম জানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আমরা দেখেছি ভাই, স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত, বউ হাতের একটা বালা পর্যন্ত বিক্রি করতে চায় না। হাতের বালা বিক্রি করে যে হাজবেন্ডের চিকিৎসা করবে, করে না। কয় হ্যাঁ, এখনো বাচ্চা কাচ্চা কোনো কিছু হয় নাই, অল্প বয়স, এই মরে গেলে মরে যাক, অন্য জায়গায় বিয়ে বসবো, আছে না নাই? যদি কথা বলেন আছে না নাই? আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদের সকলকে এই সমস্ত কথাগুলো বোঝার এবং এই অনুপাতে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আয় আল্লাহ তাআলা, আজকের এই মিতালি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের আল্লাহ, আয় আল্লাহ তাআলা, সর্বশেষ আলোচক হিসাবে আমি আলোচনা করেছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার পূর্বে অনেক আলোচক বৃন্দ আলোচনা করেছেন, মেহেরবানি করে আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের মাহফিলের সভাপতি সাহেব, সহসভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আয় আল্লাহ তাআলা, প্রধান পৃষ্ঠপোষকতায় আয় আল্লাহ তাআলা আর অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত আছেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, দীর্ঘক্ষণ ধরে আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করেছি। এই কনকনে শীতের মধ্যে অনেক মানুষ আমরা বসে আছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, কোন মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য নয় আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে যা কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, ভুলগুলোকে তুমি নিজ গুণে ক্ষমা করে দিয়ে আল্লাহ, এর যা কিছু হাদিয়া তওফা দান করে থাকো, ততটুকু হাদিয়াগুলোকে কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়ে সর্বপ্রথম সোনার মদিনায় মুহাম্মদ মুস্তাফা আহমদি মুস্তাফা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, তারপরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম, যত সাহাবায়ে কেরাম, যত তাবেঈন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সালেহিন, সিদ্দিকিন, শুহাদা, যত ওলিয়া উলিয়া, পীর, গাউস, কুতুব চিরে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তাদের সকলের আরওয়াহ পরের সওয়াবখানি পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই শীতকে উপেক্ষা করে যারা আল্লাহ দীর্ঘক্ষণ বসে যারা কোরআন থেকে আলোচনা শুনেছেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমাদের অনেকের মধ্যে অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের একজন সম্মানিত একজন ব্যক্তিত্ব ছিলেন, এই মসজিদে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, জায়গা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন। আয় আল্লাহ তাআলা, মরহুম জয়নাল আবেদিন আল্লাহ, আয় আল্লাহ তাআলা, তিনি দুনিয়ার মায়া মোহাব্বত ত্যাগ করে দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে পরলোক গমন করেছেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, জানি না গহীন অন্ধকার কবর জগতে কোন হালতে, কোন অবস্থায় আছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার বুকে চলাচলের ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটির কারণে কবরের ভিতরে আযাবের গ্রেফতার হয়ে যায়, আয় আল্লাহ তাআলা, আজকের দোয়ার ওসিলা করে তাদের কবরের আযাবকে মাফ করে দে, জান্নাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ তাআলা,
মেহেরবানি করে আল্লাহ আরো অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি, বিশেষ সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শ্রোতা বৃন্দ আল্লাহ, আয় আল্লাহ তাআলা আমার মা বোনেরা কে কোন নিয়তে কোন আশায় আমিন আমিন বলছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমি তো জানি না, তোমার জানার বাকি নাই, তুমি তো আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুল হাকিম আল্লাহ। আয় আল্লাহ তাআলা প্রত্যেকের মনের খবরে তুমি ভালো জানো আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের জানি না আমাদের জামাতের মধ্যে হতে কার জনম দুঃখিনী বাবা, জনম দুঃখিনী মা চিরবিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা গহীন অন্ধকার কবর জগতে কোন হালতে কোন অবস্থায় আছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা সন্তান হিসাবে দোয়া করছি রে মাওলা, মেহেরবানি করে তাদের কবরে যদি কোনো আযাব হয়ে থাকে আল্লাহ, আয় আল্লাহ তাআলা সন্তানদের দোয়ার ওসিলা করে তাদের কবরের আযাবকে মাফ করে দিয়ে জান্নাতের বাগান হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দোয়াটুকু তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় নাজাতের জারিয়া বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই শহীদকে উপেক্ষা করে যারা দূর দূরান্ত থেকে শোনার জন্য এসেছেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা যারা সাহায্য করেছেন, আয় আল্লাহ তাআলা প্রত্যেককে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই মাহফিলটারে আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার মাইকের আওয়াজ দূর পর্যন্ত চলে যায়, বিশেষ করে গ্রামের মায়া মহাব্বত ছেড়ে যারা পূর্বপুরুষ চলে গেছেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা তাদের সকলের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এই মসজিদকে তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা শুরু থেকে নিয়ে যাবত পর্যন্ত যারা মসজিদের উদ্যোক্তা আল্লাহ, আয় আল্লাহ তাআলা যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা এই গ্রামের সমস্ত মা বোনদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা এই মহল্লার সমস্ত ভাই বোনদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা কে কোন নিয়তে কোন আশায় আমিন আমিন বলছে, আয় আল্লাহ তাআলা প্রত্যেকের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা কে জানি অর্থের কারণে দুশ্চিন্তা নিয়ে দিনকাল অতিবাহিত করছেন আল্লাহ, আয় আল্লাহ কে জানি অসুস্থতার মধ্যে দিনকাল অতিবাহিত করছেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা কে জানি পেরেশানির মধ্যে আছেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা প্রত্যেকে তোমার পেরেশান মুক্ত জীবন দান করে দাও। আয় আল্লাহ তাআলা গুনাহ মুক্ত জীবন দান করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার হাবিব বলেছেন আল্লাহ গুনাহের বোঝা কাঁধে নিয়া যখন আমরা তোমার কাছে ধন্না ধরি আল্লাহ, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা ইচ্ছায় অনিচ্ছায় জহিরি বাতিনি শিরকি বেদাতি কত গুনাহ করে ফেলেছি আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমতের দিকে তাকায়া আমাদের জীবনের সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে, কবুল করে নাও নাও কবুল করে, তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এ সংসারে বলো কে আর আছে রে, তোমার রহম করম ছাড়া কোনো কিছু নাই রে, তুমি ছাড়া এ সংসারে বলো কে আর আছে রে। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা গুনাহ করতে করতে সুন্দর জীবনটাকে নষ্ট করে ফেলেছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমতের দিকে তাকায়া আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কারণ তোমার জাহান্নাম তো কঠিন রে মাওলা, তোমার জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না আল্লাহ।
তোমার জাহান্নামের আগুন তো আমরা সহ্য করতে পারবো না, কনকনে শীত আমরা সহ্য করতে পারি না, তোমার জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে না।